নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে নিয়ে এসেছি একটি একদম ভিন্ন স্বাদের ভিন্ন ঘরানার চিকেনের রেসিপি। একরকম চিকেন রান্না খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান, তাহলে অতি অবশ্যই আপনি এই মশলাদার চটকদার সুস্বাদু চিকেন সাকুটি রান্না করতেই পারেন এবং রান্নাটি বেশ সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটি রান্না করা যায়। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো হাড়যুক্ত বা হাড় ছাড়া মাংসেই কিন্তু এটি তৈরি করা যাবে। ম্যারিনেশনের প্রথমেই দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন থেতো করা, 1 চামচ চাট মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সঙ্গে 2 চামচের মতো টক দই আর স্বাদ অনুসারে সামান্য লবণ। এবার সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে মেখে নেব। এখানে কিন্তু চাট মশলা বা আমচুর পাউডার, যেটা আপনার হাতের কাছে থাকবে সেটারই কিন্তু ব্যবহার করবেন, ভীষণ ভালো স্বাদ হয়। এই চিকেন সাকুটি কিন্তু একটি ভিন্ন প্রদেশের মানে গোয়ার খুব পপুলার একটি চিকেনের রেসিপি। আমরা গোয়া বলতেই বুঝি কিন্তু চিকেন ভিন্ডালু, কিন্তু এই চিকেন সাকুটিও কিন্তু গোয়াতে সমানভাবে পপুলার। দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও কিন্তু ভালোভাবে মেখে চিকেনটাকে প্রায় আধা ঘন্টার মতো রেস্ট হতে দেব। কড়াইতে সাদা তেল গরম করে আধা ঘন্টা পরে ম্যারিনেট হওয়া চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এতক্ষণে কিন্তু সমস্ত মশলা চিকেনের মধ্যে ঢুকে গেছে। পর্তুগিজ রন্ধনশৈলীর অপূর্ব নিদর্শন হচ্ছে এই চিকেন সাকুটি। এটি আপনি যে কোনো ধরনের ব্রেড বা রুটির সঙ্গে সার্ভ করতে পারেন, মানে হাতে গড়া রুটি, যে কোনো ধরনের পাও, কুলচা, পরোটা বা নান। যেহেতু গোয়া পর্তুগিজ কলোনি বা উপনিবেশ ছিল, তাই এখানকার রান্নাতে কিন্তু ভীষণভাবে এই পর্তুগিজ প্রভাব দেখা যায়। এখানকার বেশ কিছু রান্না মেজরলি সার্ভ হয় যে কোনো ব্রেড বা রুটির সাথে। দুটো ব্যাচে ম্যারিনেট হওয়া চিকেনের টুকরোগুলোকে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবারে কারি তৈরির জন্য একটি স্পেশাল মশলা আমি তৈরি করে নেব। যে কোনো সমুদ্র উপকূলবর্তী জায়গায় নারকোলের ব্যবহার লোকাল রান্নাতে ভীষণভাবে হয়ে থাকে। যাই হোক, এখন মশলা তৈরির জন্য নিয়ে নিয়েছি 1.5 চামচ গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে, নিয়ে নিয়েছি বেশ কিছুটা দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, 20 থেকে 22টার মতো গোটা গোলমরিচ, 2টো বড় এলাচ, 4টে লবঙ্গ, একটা তেজপাতা, আর নিয়ে নিয়েছি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট 4 চামচ ডেসিকেটেড কোকোনাট। চাইলে আপনি তাজা নারকেলেরও ব্যবহার করতে পারেন। এবার একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় 1 চামচ সাদা তেল। এবারে সমস্ত গোটা মশলা প্যানে দিয়ে খুব ভালোভাবে 20 থেকে 22 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে সুন্দর সুগন্ধ ছাড়ছে। অপরদিকে বেশ কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এই 3টে মাঝারি মাপের পেঁয়াজ কুচানো আমি এরপরে প্যানে দিয়ে দেব। আর দিয়ে দিলাম 4 চামচ ডেসিকেটেড কোকোনাট। আজকে আমার বাড়িতে তাজা নারকোল নেই, আপনি চাইলে তাজা নারকোলটাকে পিষে বা পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে এরপরে দিয়ে দেব প্রায় 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর বেশ কিছুটা তাজা ধনেপাতা। সমস্ত মশলা আবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলা ভাজতে ভাজতে দেখবেন চমৎকার সুগন্ধ মশলার থেকে ছাড়তে শুরু করেছে। এবারে প্যানে মিশিয়ে দেব
বেশ কয়েকটি গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো। খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়, তাই সামান্য জল দিয়েও কিন্তু মশলাটা আপনি ভালোভাবে কষিয়ে নিতে পারেন। যখন পেঁয়াজ একদম ট্রান্সলুসেন্ট হয়ে যাবে সেই অবস্থা পর্যন্ত মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে মশলাটা ঠান্ডা হয়ে আসলে এবারে এই পুরো মশলাটা একটি ব্লেন্ডিং জারে নিয়ে সুন্দরভাবে মশলার পেস্ট তৈরি করে নেব। মিহি করে পিষে নেওয়া সাকুটি কারির মশলাটা এবারে কড়াইতে দিয়ে দেব। এবারে কিন্তু এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে। যদিও আগে আমরা কষিয়েই এটার পেস্ট করেছি, তাও এটা যত কষাবেন তত এর স্বাদ আর গন্ধ বাড়তে থাকবে। এবারে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিলাম 3 চামচ পোস্ত বাটা। সাকুতি রান্নাতে নারকোল আর পোস্তর ব্যবহার একদম কম্পালসারি। আর দিয়ে দিলাম সামান্য একটু মালাই। আপনার কাছে যদি ক্রিম থাকে ক্রিমেরও ব্যবহার করা যেতে পারে। সমস্ত কিছু কিন্তু এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি বেশ ভালোভাবে ঘন হয়ে এসেছে আর অপূর্ব গন্ধ ছাড়ছে। আপনি রান্না করলে নিজেই বুঝতে পারবেন যে কি অপূর্ব গন্ধ ছাড়তে থাকে। গ্রেভির ঘনত্ব আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন। যদি মনে করেন যে আরেকটু হালকা গ্রেভি রাখবেন তাহলে সামান্য দুধ বা একটু গরম জল মিশিয়ে দিলেই হলো। এবারে ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো গ্রেভিতে দিয়ে আরও মিনিট 2 আমি ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের অপূর্ব স্বাদের চিকেন সাকুটি তৈরি। দেখুন ঢাকা দিয়ে ফোটাবার পরে ওপরে গ্রেভি সম্পূর্ণভাবে তৈরি হয়ে তেল ভাসতে শুরু করেছে। যে কোনো ধরনের রুটি, পরোটা, কুলচা, নান, পাও বা রাইসের সঙ্গে আপনি এই রেস্টুরেন্ট স্টাইল দুর্দান্ত স্বাদের চিকেন সাকুটি সার্ভ করতে পারেন। এখানে আমি ব্রেডের সঙ্গে সার্ভ করেছি আর দিয়েছি বেশ কিছুটা সালাদ। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করবেন। চ্যানেলটি যারা নতুন ভিউ করছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই।